সেই রাতেই ফের স্বপ্নাদেশ পেল অতীন। সেই অপরূপ নারী মূর্তি অতীনের মাথায় হাত বুলিয়ে বলছে, অতীন, বড় খিদে পেয়েছে অতীন, খেতে দাও। অতীন দেখল যে সে নিজে মূর্তির পায়ের কাছে সাপের মতন আকৃতি নিয়ে কুণ্ডুলি পাকিয়ে মাটিতে শুয়ে নিজের মাথার উপর দুহাত জড়ো করে বলছে, কি খাবেন মা? খাবার খাবো অতীন, সে খাবার নয়। কি চাই মা আপনার? কি চাই? ভোগ চাই, মহাভোগ। অতীন মেনে নিতে বাধ্য। ডামরি অত্যন্ত বুদ্ধিমতী মহিলা। সে বাড়ির সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। তাকে রান্নাঘরের বা বাড়ির কোনো কাজই দেখিয়ে দিতে হয়নি, সবই যেন তার নখদর্পণে। অতীন স্নান করে পুজোয় বসে। তারপর ভোগ উৎসর্গ করে মাকে। পরের দিন সকালে স্টাডি রুমের দরজা খোলে অতীন, আর তীব্র বিস্ময়ে আনন্দে ছিটকে যায়। সেই দেবী মূর্তির সামনে সমস্ত খাবার ছড়ানো ছিটানো। কে যেন দুহাতে খাবারগুলো খানিকটা খেয়েছে, বাকিটা স্টাডি রুমের মেঝে জুড়ে ছড়িয়েছে। মা শুনেছেন, সাষ্টাঙ্গে প্রণাম করে অতীন। ডামরিও দৌড়ে এসেছিল, সেও গলবস্ত্র হয়ে নমস্কার করতে থাকে। আজ তুমি একটু রাত করে ফিরো কেমন? আজ অমাবস্যা, মাকে আজ খুশি না করে ছাড়বই না।